বাংলাদেশটাকে খেয়ে যাব। কেন? যে ক্ষমতায় আসে সে মনে করে এই দেশটা আমার, আমি আর কাউকে রাখবো না। আপনি বিএনপি বলেন, বিএনপিকে আমি খেদাও করে দিয়েছি। জামাত বলেন, জামাতকে উঠিয়ে দিয়েছি। চরমোনাই বলেন, চরমোনাইকে আমি তাড়িয়ে দিয়েছি। হেফাজত বলেন, হেফাজতকে আমি তাড়িয়ে দিয়েছি। আমি আওয়ামী সরকার, আমি ফ্যাসিস্ট সরকার, এই বাংলাদেশটাকে একাই বক্ষণ করব, এমন মন মানসিকতা ছিল কি ছিল না? তাহলে বলেন তো, সমস্ত পরাশক্তি, সমস্ত মহাশক্তি যদি আল্লাহ তাআলার সামনের, আল্লাহ তাআলা হাক্কু ওয়া জাহাকাল বাতিল وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সবাই মুহাব্বতের সহিত দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল মাদ্রাসাতুল মাক্কিয়া ফেনীর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিল এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দূর দূরান্ত থেকে আগত আল্লাহর আশিকিন, জাকিরিন, দিন প্রিয়, ইসলাম প্রিয়, মর্দেগানে মুজাহিদ ভাইয়েরা আমার, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং মায়া করে যাচাই এবং বাছাই করে আজকের এই দিনই মজমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য প্রত্যেকের অন্তর থেকে কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, এই বাবা কথা বলিন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি। আজকে এখানে আসার পরে এত বেশি ভালো লেগেছে, আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব, আমার খুব শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা হাসান ফরাইজি সাহেব যেই মিলন মেলা করেছেন, উলামায়ে কেরামদেরকে দেখে এত বেশি ভালো লেগেছে যে একজনের পরে আরেকজন আসতেছে, একজনের পর আরেকজন আসতেছে, আপনাদেরকে কথা বলতেছে। এতগুলো উলামায়ে কেরাম আপনারা পেয়েছেন, এর জন্য আপনারা খুশি না? খুশি না? এতগুলো উলামায়ে কেরামকে আপনারা একসাথে কখনো দেখেন নাই, দেখবেনও না। মাহফিল হবে 3 জন বা 4 জন মাহফিলে বয়ান করে, মাগরিবের পরে একজন, এশারের পরে 2 জন, এরপরে শেষ। এই যে আজকে এখানে পোস্টারে নাম দেখেন, 30 জন উলামায়ে কেরামের নাম আছে। এই 30 জনের মধ্য থেকে যাচাই এবং বাছাই করে একজন একজন করে আপনাদের সামনে এসে একটা বিষয়ের উপর 2-4টি কথা বলতেছে, আপনাদেরকে শুনাইতেছে। যেমন একটা ফুলের যে গোলাপ ফুলের যে গ্রান, রজনীগন্ধা ফুলের আরেক গ্রান। উলামায়ে কেরাম যিনি একটা কথা বলবেন, তার থেকে যেই কথা শুনে আপনারা যেই মজা পাবেন, আরেকজন আলেম থেকে ওই কথা, আরেকটা কথা শুনে আরেকটা মজা পাবেন। কথা ঠিক না? তো আমি ছোট মানুষ, আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে 2-4টি কথা বলবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রত্যেকে ধৈর্যের সাথে শুনবেন তো ইনশাআল্লাহ। আমার পরেই প্রধান বক্তা চলে আসবেন, এরপরে প্রধান বক্তা আপনাদেরকে মন ভরে শোনাবেন। এর আগে আমি রাস্তাঘাটে যারা আছে, যারা এখনো দোকানে পাটে ঘোরাঘুরি করতেছে, তাদের নিকট বিনয়ের সাথে অনুরোধ করব, আমাদের প্যান্ডেল এখনো খালি, আমরা প্যান্ডেলে এসে যাই, যেন প্রধান বক্তা এসেই আলোচনা যেন শুরু করতে পারে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা বলেন, হক এসেছে তো বাতিল পরাভূত হয়েছে, বাতিল পালিয়েছে।
এখন আমি আপনাদেরকে বলি, বলেন তো হক এসেছে, এই বাবা কথা বলিও, বলেন তো হক এসেছে, হক এসেছে বাতিল পালিয়েছে, হক ছিল বলে আসছে নাকি ছিল না বলে আসছে? হক এসেছে বাতিল পালিয়েছে, হক ছিল বলে আসছে নাকি ছিল না বলে আসছে? ছিল বলে আসছে না ছিল না বলে আসছে? ছিল না বলে আসছে। হক ছিল না, ছিল না থেকে আসছে, আর বাতিল ছিল, ছিল থেকে পালিয়েছে। কথা বুঝেন নাই? হক এসেছে বাতিল পালিয়েছে, হক এসেছে বাতিল পালিয়েছে, হক ছিল না থেকে এসেছে, বাতিল ছিল না থেকে ছিল থেকে পালিয়েছে। কথা ঠিক না? এবার আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমনের পূর্বে পুরো দুনিয়াটাকে বাতিল গ্রাস করে নিয়েছে। আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন, রাসূল আগমন করেছেন, আয়াত পড়েছেন, মূর্তিগুলা ভেঙেছেন, হক এসে গেছে, বাতিল পালিয়ে গেছে। কথা ঠিক না? কথা ঠিক কিনা? এবার আসেন, হক এবং বাতিলের দ্বন্দ্ব আজকে নতুন নাকি পুরাতন? পুরাতন। হক বাতিলের দ্বন্দ্ব আজকের নতুন না পুরাতন? এই হক বাতিলের দ্বন্দ্ব অতীতে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। বলেন তো এই হক বাতিলের দ্বন্দ্বে আমরা কার পক্ষ নিব? হকের পক্ষ নিব। কার পক্ষ নিব? হকের পক্ষ নিব। কেন আমরা হকের পক্ষ নেব? এই হকের পক্ষ আমরা নেওয়ার জন্য দুইটা কারণ বলবো, এই দুই কারণ বলেই আলোচনা শেষ করব। হকের পক্ষ নেওয়ার জন্য, হকের পক্ষ আমরা এই জন্যেই নিব কারণ হকের পক্ষে আল্লাহ তাআলা। হকের পক্ষে কে? আল্লাহ তাআলা। আর বাতিলের পক্ষে কে? শয়তান। বাতিলের পক্ষে শয়তান। বলেন তো হকের পক্ষে আল্লাহ, বাতিলের পক্ষে শয়তান। আল্লাহ তাআলা খালেক না মাখলুক? আমার কথা বুঝতেছেন না মনে হয়। আল্লাহ তাআলা খালেক না মাখলুক? খালেক। আর বাতিলের পক্ষে শয়তান, শয়তান খালেক না মাখলুক? এবার বলেন দুনিয়ার যত মাখলুক আছে, সমস্ত মাখলুক যদি একত্রিত হয়, দুনিয়ার যত শক্তি আছে, সমস্ত শক্তি যদি একত্রিত হয়, যত শক্তি আছে সব শক্তি একত্রিত হওয়ার পরে, যত পাওয়ার আছে সব পাওয়ার একত্রিত হওয়ার পরে যত পরাশক্তি হবে, যত মহাশক্তি হবে, সমস্ত মহাশক্তি আল্লাহ তাআলার ইশারার সামনে টিকবে কি টিকবে না? টিকবে? টিকবে না। এবার বলেন আমাদের এই বাংলাদেশটা বিগত 16 বছর পর্যন্ত স্বৈরাচার হাসিনা আমাদের এই বাংলাদেশটা শাসন করেছিল কিনা? তার মুখের বক্তব্য কি ছিল? আগামী 40 বছর আমরা কি খেয়ে যাব? বাংলাদেশটাকে খেয়ে যাব। কেন? যে ক্ষমতায় আসে সে মনে করে এই দেশটা আমার, আমি আর কাউকে রাখবো না। আপনি বিএনপি বলেন, বিএনপিকে আমি খেদাও করে দিয়েছি। জামাত বলেন, জামাতকে উঠিয়ে দিয়েছি। চরমনাই বলেন, চরমনাইকে আমি তাড়িয়ে দিয়েছি। হেফাজত বলেন, হেফাজতকে আমি তাড়িয়ে দিয়েছি। আমি আওয়ামী সরকার, আমি ফ্যাসিস্ট সরকার, এই বাংলাদেশটাকে একাই বক্ষণ করব, এমন মন মানসিকতা ছিল কি ছিল না? তাহলে বলেন তো সমস্ত পরাশক্তি, সমস্ত মহাশক্তি যদি আল্লাহ তাআলার সামনের, আল্লাহ তাআলার ইশারার সামনেও যদি না টিকে, এই বাতিল মাঝে মাঝে মাথা ছাড়া দিয়ে উঠে কি উঠে না? মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে কি বলে না? কেন বলে? কেন মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে? আল্লাহর ইশারার সামনে যদি তারা না টিকে, এরপরেও আল্লাহ তাআলা কেন তাদেরকে ছাড় দেয়? তাদেরকে ছাড় দেওয়ার পেছনে দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আমি পরীক্ষা করার জন্য তোমাদেরকে বানিয়েছি। আমি একটা জিনিসের দাম বাড়ানোর জন্য আরেক সাথে সাথে আরেকটা জিনিস বানিয়েছি। আমি আল্লাহ কালো মানুষ বানিয়েছি সুন্দর মানুষের দাম বুঝানোর জন্য। আমি আল্লাহ মোটা জিনিস বানিয়েছি চিকন মানুষের দাম বুঝানোর জন্য। আমি আল্লাহ লম্বা জিনিস বানিয়েছি খাটো মানুষের দাম বুঝানোর জন্য। এইভাবে একটা জিনিস আমি আল্লাহ সৃষ্টি করলাম আরেকটা জিনিসের দাম বুঝানোর জন্য। ঠিক তদ্রূপভাবে আমি আল্লাহ হক বানিয়েছি, আমি আল্লাহ বাতিলও বানিয়েছি। হক যদি, বাতিল যদি না থাকতো এই হকের দাম থাকতো না। বাতিল থাকার কারণেই হকের দাম আছে। কথা কোন ঠিক কিনা? বাতিল থাকার কারণেই হকের দাম আছে। যদি বাতিল না থাকতো হকের দাম থাকতো না। এবার আসেন, এই গেল এক নাম্বার কারণ। দ্বিতীয় নাম্বার কারণ, আমাদের এই দিকে আমরা ধান লাগাই না, চাষ করি তো। চাষ করার পরে
ধরেন আমি ঢাকায় বসবাস করি, চট্টগ্রামে বসবাস করি, আমি জমিনের মধ্যে ধান লাগাইলাম, লাগানোর পরে আমি ওই ক্ষেতের পরিচর্যা করতে পারি নাই, লোক লাগিয়ে আমি সেখানে সার দিলাম, গোবর দিলাম, ধান লাগাইলাম। বলেন তো এই ধানের মধ্যখান দিয়ে কিছু আগাছা জন্মায় কিনা? আমি যে ধানের মধ্যে সার দিলাম, এই সারগুলা শুধু আমার ধান খাইলো নাকি আগাছাও খাইলো? আগাছাও খাইলো। এবার বলেন তো আগাছাটা যখন মাথা চাড়া দিয়ে উঠবে, চিকন করে যখন বের হবে, ধানের উপর দিয়ে যখন চলে যাবে, তখন এই আগাছা আপনি জমিনের মধ্যে রাখবেন নাকি ফেলে দিবেন? কিভাবে ফেলবেন? বাজারের মধ্যে যাবেন, মহিফালের মধ্যে যাবেন, সদর হাসপাতালের মোড়ে যাবেন, ময়মনসিংহ থেকে উত্তরবঙ্গ থেকে 2 জন মানুষ ধরে নিয়ে আসবেন, আমার জমিনের মধ্যে আগাছা জন্ম নিয়েছে, যাও সেই আগাছাগুলা তোমরা হাত দিয়ে বেছে ফেলো, আমার ধানগুলাকে সুরক্ষা করো, ওই আগাছাগুলা তোমরা হাত দিয়ে তুলে জমিনের ভেতরে তোমরা মাটি চাপা দাও, আর না হয় ওই আগাছাগুলাকে টেনে ধরে 36 মাইল ওই পাশে ফেলে দাও। কথা ঠিক না? আমার কথা বুঝেন নাই? 36 মাইল ওই পাশে ফেলে দাও। তাহলে এই আগাছাগুলাকে আমরা যদি 36 মাইল ওই পাশে ফেলে দেই, এবার বুঝেন এই বাতিল যদি আমাদের সামনে মাথাচাড়া দিয়ে উঠে, আমাদের মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, আমাদের উলামায়ে কেরামের বিরুদ্ধে যদি কথা বলে, এই বাতিলদের মাথা ধরে আমরা 36 মাইল দূরে ফেলে দেব, আর না হয় আমরা মাটির নিচে দিয়ে দাফন করে ফেলবো ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? এর জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আবু হুরায়রার ছোট্ট একটা হাদিস বলে শেষ করতেছি। আবু হুরায়রা বলেন, আল্লাহ তাআলা যদি আমাকে একবার হায়াত দেয়, আমি মৃত্যুবরণ করব, আবার জীবিত হব, আবার মৃত্যুবরণ করব, প্রত্যেকবার 1000 বার হায়াত দিলে ওই 1000 হায়াত আমি আল্লাহর রাস্তায় দিয়ে দেব। এই আমাদেরকে আল্লাহ তাআলা যে হায়াত দিয়েছেন, এই হায়াত আমরা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সংক্ষিপ্ত সময় যেই কথা বলেছি, এই কথার উপর আমাকে প্রথমে আপনাদের সবাইকে আমল করার তৌফিক ও দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম।